22 বছর বয়সী সাইম আইয়ুব বাবর আজমদের পাকিস্তানে নতুন সম্ভাবনার দ্বার খুলে বড় তারকা হওয়ার জানানি দিচ্ছেন এই বামাতি। হোক সেটা দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন, জোহানেসবার্গ, পার্ল কিংবা জিম্বাবুয়ের বুলাওয়ে, ব্যাটাতে সাদা বলে একের পর এক কীর্তিমাখায় ইনিংসে নিজের প্রতিবার জানানি দিচ্ছেন প্রতিনিয়ত। এবারেই তরুণের ব্যাটেই গোটা সিরিজ জুড়ে ভুগতে থাকা দক্ষিণ আফ্রিকা তাদের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক সিরিজটাই খেলে বসল। পাকিস্তান যে প্রথম দল হিসেবে প্রোটিয়াদের ডেরায় গিয়ে ওদেরই ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করল একক দাপট চালিয়ে। অবশ্য যেই ঐতিহাসিক সিরিজেও কলঙ্কের দাগ লাগিয়ে ছেড়েছেন আবদুল্লাহ শফিক। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের হাত ধরেই এবছর টানা জয়ের সাফল্যে পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু, অতঃপর জিম্বাবুয়ে জয়ের পর যেই সফলতায় মিলল প্রোটিয়া হোয়াইট ওয়াশের সাফল্য। পার্ল ও জোহানেসবার্গে একক আধিপত্যে 2 ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করে ফেলা রিজওয়ানের দল তৃতীয় ম্যাচে তো লিখল ইতিহাস। ওপেনার সাইম আইয়ুবের তৃতীয় ওয়ানডে শতকের ইনিংসে সাথে বাবর ও রিজওয়ানের 2 অর্ধশতকে বৃষ্টি বাগড়া দেয়া ম্যাচে ডিএলএস মেথডে 47 ওভারে 308 রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাবে সুফিয়ান মুকিমের 4 উইকেট আর সাইম আইয়ুব ও নাসিম শাহ তোপের মুখে হেনরি ক্লাসেনের 81 রানের ইনিংসও বাঁচাতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে। 271 রানে অল আউট প্রোটিয়ারা শেষ পর্যন্ত মেনে নেয় 36 রানের পরাজয়। সেই 1992 সাল থেকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে খেলা দক্ষিণ আফ্রিকার জন্য এই সিরিজটা একটা কলঙ্কের দাগই লাগালো। ঘরের মাঠে এ পর্যন্ত 57 ওয়ানডে সিরিজে এই নিয়ে 11তম বারের মতন সিরিজে পরাজয় স্বীকার করা দলটা ইতিহাসের প্রথমবারের মতন নিজ ডেরায় ওয়ানডেতে হলো হোয়াইট ওয়াশ। পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মাটিতে রচনা করল ঐতিহাসিক সিরিজ জয়ের হোয়াইট ওয়াশের এক মুহূর্ত, যেটা নিঃসন্দেহেই ক্রিকেটের গৌরবময় স্মৃতিতে জুড়ে থাকা দক্ষিণ আফ্রিকার জন্য ভীষণ ক্ষতরই জন্ম দিয়েছে। আর যার হাতে এই সূচনা, তিনি যে সিরিজ সেরা সাইম আইয়ুব। রাবাদা, মার্কো জেনসন, মাপাকাদের সামলে যে সিরিজেই 2 সেঞ্চুরি হাঁকিয়ে বসেন তিনি। 9 ওয়ানডেতে 515 রান তুলে 3 সেঞ্চুরি হাঁকানো আইয়ুব এখন পাকিস্তানের লম্বা সফরের সঙ্গী হওয়ারই বার্তা দিয়ে যাচ্ছেন। পাকিস্তানের এই ঐতিহাসিক বিজয় সিরিজেও ব্যর্থতার গল্প রয়েছে। দল হিসেবে না হলেও সেটা রচনা করেছেন আবদুল্লাহ শফিক। সিরিজে 3 ম্যাচেই ডাক হাঁকিয়ে লজ্জাজনক ইতিহাসের নাম যে লিখিয়েছেন এই ওপেনার। এর আগে ভারতের সূর্যকুমার যাদব গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ সিরিজের 3টাতেই ডাক মেরে যে লজ্জার রেকর্ডের খাতা খোলেন। এবার আবদুল্লাহ শফিক দ্বিতীয় খেলোয়াড় বনলেন যিনি 3 ম্যাচ সিরিজের 3টাতেই হাঁকিয়েছেন ডাক। যদিও টানা 3 ডাক হাঁকানোর কীর্তিতে বড় বড় তারকাদের নামও আছে। সচিন টেন্ডুলকার 1994 সালে টানা 3 ডাক মেরেছিলেন ওয়ানডেতে। এছাড়াও বিশ্বজয়ী রিকি পন্টিং, মুশফিকুর রহিম, মায়ালা জয়াবর্ধনে, শেন ওয়াটসনরাও ক্যারিয়ারে 3 ওয়ানডে ডাকের নজির রেখে গেছেন।